পেলেন রাহুল গান্ধী। বেঙ্গালুরুর একটি আদালত তাকে স্বস্তি দিয়েছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, মানহানির মামলাতে স্বস্তি রাহুল গান্ধীর। বেঙ্গালুরুর বিশেষ আদালতে জামিন পেয়েছেন কংগ্রেস সাংসদ। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেয়েছেন রাহুল। বিস্তারিত আপডেট জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, দেখো 2023-এর নির্বাচনের সময় কর্ণাটকে তিনি রাজনৈতিক সভা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী, এবং সেই সভা থেকেই তিনি মূলত বলেছিলেন যারা এ রাজ্যে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে 40% নেয় সরাসরি সরকার। এবং এই যে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই মূলত রাহুল গান্ধী শুধু নয়, সেখানকার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মূলত মানহানির মামলা করেছিল সেই সময় বিজেপি সরকার। এবং সেই মামলায় আজকে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। একদিকে যখন এই লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস, এবং সেই সময়টা দাঁড়িয়ে রাহুল গান্ধীর কাছে আজকের এই যে নিম্ন আদালত, অর্থাৎ রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মানহানি মামলা করা হয়েছিল 2023 সালে, সেই মামলায় কিন্তু আজকে বড়সড় স্বস্তি পেলেন তিনি, এবং আজকে তার জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। বেশ, অনেক ধন্যবাদ ষষ্ঠী। মানহানির মামলায় স্বস্তি পেলেন রাহুল গান্ধী, জামিন পেলেন কংগ্রেস সাংসদ। ভোটের ফল ভালো হয়েছে, এবার আদালত থেকেও কিন্তু স্বস্তির খবর পেলেন রাহুল গান্ধী।